নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত যে রিভিউ পিটিশনের হিয়ারিং হওয়ার কথা ছিল আজকে 24শে এপ্রিল, তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এ ব্যাপারে একেবারে পজিটিভ এবং খুব সুন্দর একটি আপডেট পাওয়া যাচ্ছে। সেটি কি সেটি আপনাদের জানাবো এবং আপনাদের এটাও শেয়ার করব যে ত্রিপুরার যে টেট কেস তার পরের যে কজ লিস্টের সিরিয়ালে ছিল স্পেশাল এডুকেটেডদের যে মামলা, সেটি কিন্তু 21শে এপ্রিল হিয়ারিং হয়েছে। কেন এরকম হলো যে পরের কজ লিস্টের হিয়ারিং হলো, আগেরটা কেন হলো না, এই সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং মূল টেট মামলার যে রিভিউ পিটিশন সেখানে 23শে এপ্রিলে নতুন কি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনস জমা পড়েছে তার ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মূল টেট মামলা। তার যে এখানে আপনারা ইন্টারলোকেটরি যে অ্যাপ্লিকেশনস রয়েছে তার সিরিয়াল নাম্বার 21-এ দেখুন, তার ডেটটা দেখুন 20শে এপ্রিল 2026 ফাইল করা হয়েছে। তারপরে দেখুন 22 নম্বর সিরিয়াল দেখুন, তার ডেট দেখুন 20শে এপ্রিল 2026। তারপরে 23 নম্বর সিরিয়াল দেখুন 20শে এপ্রিল 2026। 24 নম্বর সিরিয়াল দেখুন, ডেট শো করছে 23শে এপ্রিল 2026। অর্থাৎ গতকাল পর্যন্ত কিন্তু মূল টেট মামলায় যে বিভিন্ন আয়ে সেগুলি কিন্তু ফাইল হচ্ছে এবং এই যে ডিটেলসে আমরা যদি আদার ডকুমেন্টসের ডিটেলস যাই সেখানেও দেখতে পাবো যে 23শে এপ্রিল যে লাস্ট ওকালতনামা সহ অন্যান্য যে ডকুমেন্ট সেগুলি কিন্তু মূল টেট মামলায় সাবমিটেড হয়েছে। অর্থাৎ মূল টেট মামলায় কিন্তু বিভিন্ন রকমের যে আপডেট বা অগ্রগতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং মূল টেট মামলার সিমিলারিটিসে যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো সিরিয়াল নাম্বার 10-এ এন্ট্রি নিয়েছে নতুন একটি কেস, যার ডায়েরি নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। এটি মহারাষ্ট্রের এবং মহারাষ্ট্রের যে বোম্বে হাইকোর্ট সেখানকার যে রিট পিটিশন নাম্বার 9026, তার ফলশ্রুতিতে কিন্তু এটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং মূল টেট যে মামলা যে রিভিউ পিটিশনে রয়েছে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, তার সঙ্গে কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 9026 যে রিট পিটিশন নাম্বারের কথা বলছিলাম, তার যে অর্ডার কপি সেটি আপনাদের নির্যাসটুকু শুধুমাত্র শেয়ার করব। দেখুন বোম্বে হাইকোর্টের যে অর্ডার, সেখানে রেসপন্ডেন্ট কারা ছিল দেখুন, ইউনিয়ন অফ ইন্ডিয়া, স্টেট অফ মহারাষ্ট্র, ডিরেক্টর অফ এডুকেশন সহ অনেকে কিন্তু রেসপন্ডেন্ট ছিল। মূল অর্ডার পার্ট দেখুন কি বলছে, দ্য চ্যালেঞ্জ টু দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ শিডিউল আন্ডার আরটি অ্যাক্ট ইজ রিজেক্টেড। অর্থাৎ এই মামলায় কিন্তু যে আরটি অ্যাক্টের যে শিডিউল তার ভ্যালিডিটিকে কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হয়েছিল। তো সেই চ্যালেঞ্জকে রিজেক্ট করেছিল বোম্বে হাইকোর্ট, তাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা এসছে এবং মূল রিভিউ পিটিশন যে টেট মামলা তার সঙ্গে সিমিলারিটিস কেসের মধ্যে অ্যাটাচড হয়েছে। এবং এখানে কি বলছে, স্টেট এডুকেশন পলিসিস অ্যান্ড দ্য সার্কুলার, এখানে যে স্টেট পাবলিশ করে সেখানে কোনো রকম ইন্টারফেরেন্স কোর্ট করবে না। তার পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি বলা ছিল, দেখুন যে সেখানে অন্য কোনো অর্ডার কিন্তু পাবলিশ করা হয়নি। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু কেসটা সুপ্রিম কোর্টে এসছে এবং মূল টেট মামলার সঙ্গে অ্যাটাচড হয়েছে। এরপরে আপনাদের যেটা শেয়ার করব বলছিলাম যে দেখুন যে স্পেশাল এডুকেটেডদের যে মামলা 21শে এপ্রিল কিন্তু শুনানি হয়েছে, যদিও তার আগের সিরিয়াল ছিল ত্রিপুরার মামলা, তার কিন্তু হিয়ারিং হয়নি। তো এখানে স্পেশাল এডুকেটেডদের যে মামলা সেখানে দেখুন জাস্টিস কারা ছিলেন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং সতীশ চন্দ্র শর্মা, তার ডিভিশন বেঞ্চ কিন্তু হিয়ারিং করেছে। এখানে একটি যে বিভিন্ন রাজ্যগুলির এখানে হিয়ারিং সেদিন হয়েছে, তার মধ্যে বিহারের পোর্শনের একটি পয়েন্ট আপনাদের খেয়াল করতে অনুরোধ করব। দেখুন কি বলছে, verified the credentials of 139 contractual special teachers who have been found to qualify the teachers eligibility test TET as well as possession the RCI required qualifications। অর্থাৎ এদের টেটও আছে এবং RCI required qualification। তার জন্য এদেরকে কি বলছে যে to take immediate steps for regularizations of the service of such 139 contractual special teachers within a month from date। অর্থাৎ টেট থাকলে কিন্তু একেবারে রেগুলারাইজেশন প্রসেস কিন্তু একেবারে খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ টেটের যে বাধ্যবাধকতা এখানে কিন্তু একেবারে প্রতিষ্ঠা পেয়ে গেছে এই মামলায়।
তো এখানে রেট্রোস্পেক্টিভ বিষয়টি নিয়ে যদিও এখনও কিন্তু কোনো খোলসা হয়নি, কিন্তু যে টেট যে আপকামিং টিচার্স বা যারা টিচার্স হতে চাইছেন স্পেশাল এডুকেটর তাদের জন্য যে একেবারে লাগবে, একেবারে সেটি সিদ্ধ হয়ে গেছে বলা যায়। শুধু 5 থেকে 8 বা 1 থেকে 8 নয়, একেবারে 10 পর্যন্ত কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে এই কেসে। তো এই কেসের যে পরবর্তী হিয়ারিংয়ের ডেট ঠিক করা হয়েছে 28শে এপ্রিল। সেদিন দিল্লি ছাড়া গুজরাট, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের যে বিশেষ অংশ সেটি কিন্তু হিয়ারিং হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলাটার পরে কজ লিস্ট ছিল, তবে এর হিয়ারিং হলো, কিন্তু ত্রিপুরা মামলার হিয়ারিং হলো না। এদিকে দেখুন, রিভিউ পিটিশনের যে ডেট ছিল 24শে এপ্রিল, অর্থাৎ 21শে এপ্রিল ত্রিপুরার মামলার হিয়ারিং হলো না। এটি মনে করা হচ্ছে যে মূল রিভিউ পিটিশনের হিয়ারিং আগে হবে, তারপরেই কিন্তু এই যে ত্রিপুরা সরকারের টেট কানেক্টেড মামলা তার হিয়ারিং হবে। যদিও বর্তমানে যে মূল রিভিউ পিটিশনের যে ডেট সেটি কোথায় বা কবে ঠিক হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, 28শে এপ্রিল 2026 কিন্তু ঠিক হয়েছে এবং এটি কম্পিউটার জেনারেটেড, অর্থাৎ আজকে কিন্তু এনলিস্টেড হয়নি, তার পরিবর্তে 28 তারিখ কিন্তু হতে পারে কম্পিউটার জেনারেটেড। এবং আশা করা হচ্ছে এই দিনে কিন্তু একেবারে যে কজ লিস্টে স্থান পাবে এবং যে কোন কোন জাজ এটির সঙ্গে যুক্ত থাকবেন সেই যে ডিটেলস সেটিও কিন্তু আমরা খুব দ্রুতই পেয়ে যাব। তো আপাতত এখানে আমরা স্টেট অফ ইউপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি রিভিউ পিটিশনের শুনানির ডেট 28 তারিখ। এবার এখানে একটি যে পজিটিভ বা খুশির খবর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, স্ট্যাটাসে লক্ষ্য করুন কি বলছে, পেন্ডিং, কিন্তু ব্র্যাকেটে কি লেখা রয়েছে দেখুন, মোশন হিয়ারিং। অর্থাৎ এই রিভিউ পিটিশনে কিন্তু মোশন হিয়ারিং হয়েছে এবং সেখানে ব্র্যাকেটে কি লেখা রয়েছে, ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। অর্থাৎ এখানে কিন্তু এটি ফ্রেশ, কিন্তু এটি মোশন হিয়ারিং স্টেজের মধ্যে রয়েছে। এই রিভিউ পিটিশন অন্যান্য স্টেটের যে ডিটেলস সেখানে দেখবো আমরা। ওয়েস্ট বেঙ্গল, সেখানেও দেখুন কি বলছে, যে এখানেও কিন্তু মোশন হিয়ারিং কথাটি দেখুন উল্লেখ করা রয়েছে এবং 28শে এপ্রিল ন্যাচারালি শো করছে। তার পাশাপাশি উত্তরাখণ্ড, এখানেও দেখুন মোশন হিয়ারিং রয়েছে। অর্থাৎ একজন বা একটি পার্টি যদিও মোশন হিয়ারিং করে থাকে, সমস্ত রিভিউ পিটিশন যারা অংশগ্রহণ করেছে সবার ক্ষেত্রেই কিন্তু স্ট্যাটাসে শো করছে মোশন হিয়ারিং। অর্থাৎ ম্যাটার যেহেতু সেম, সবার ক্ষেত্রেই কিন্তু এই মোশন হিয়ারিংয়ের আপডেট দেখাচ্ছে এবং হিয়ারিংয়ের ডেট রয়েছে 28শে এপ্রিল 2026। ত্রিপুরার যে মামলা, টেট মামলা, যদিও সেটি এখনও শো করছে 28শে এপ্রিল 2026, তবে যেটি মনে করা হচ্ছে খুব সম্ভবত রিভিউ পিটিশনের যে হিয়ারিং সেটি কিন্তু আগে কমপ্লিট হবে, তারপরেই কিন্তু ত্রিপুরা সরকারের যে টেট মামলা তার হিয়ারিং কিন্তু হতে পারে। এখন দেখার যে ফাইনালি কজ লিস্টে কোন মামলা কখন বা কোন ডেটে স্থান পায় এবং সেই সংক্রান্ত আপডেট যখনই পাওয়া যাবে তখন করা হবে। তো আপাতত এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।